খেয়াল করেন এখানে বক্স নামের ক্লাস যেটা আছে এটাই রাখতেছি, আর এগুলো সেম রাখতেছি। বর্ডার রেডিয়াসটা আমি বাদ দিয়ে দিব, আর হচ্ছে উইথ হাইট সেমই রাখতেছি। সেভ করেন, সেভ করার পর এখন রিলোড দেন। আসছে? আচ্ছা, বর্ডারটা আমাদের এখন লাগবে না, বর্ডারটা আমি বাদ দিয়ে দিচ্ছি। মার্জিনটাও বাদ দিয়ে দিচ্ছি। আর এখানে এই বক্সের উপরে মানে বক্সের ভিতরে আমি কিছু একটা লেখা রাখতেছি। সে মনে করেন যে H2 এর ভিতরে হ্যালো কি রাখলাম, হ্যালো। সেভ করেন, সেভ করার পর এখন রিলোড দেন। লেখাটা আসছে। বক্সটা কোথায় চলে গেছে? বক্সের ব্যাকগ্রাউন্ড নাই, এই জন্য আমরা বক্সটা বুঝতে পারতেছি না। তো ব্যাকগ্রাউন্ড এখানে দিচ্ছি হচ্ছে রেড কালার, ব্যাকগ্রাউন্ড হবে। দেন সেভ, সেভ করার পর ব্যাকগ্রাউন্ড কালার লিখেছিলাম না, ব্যাকগ্রাউন্ড হাইফেন কি কালার। আপনি এই ব্যাকগ্রাউন্ড হাইফেন কালারও লিখতে পারেন অথবা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডও লিখতে পারেন, দুইটাই কাজ করবে। হ্যাঁ, সেম কাজই করবে, তবে ব্যাকগ্রাউন্ড এই প্রপার্টিটার আরো কাজ রয়েছে, পরবর্তীতে আমরা দেখব। সেভ করতেছি, সেভ করার পর এখন রিলোড দিচ্ছি। দেখেন তো আসছে কিনা, আসছে। আচ্ছা, তারপরে খেয়াল করেন এখন আমি চাচ্ছি এটা বক্সের এরিয়া না, বক্সের এরিয়া তো এতটুকু, আমি চাচ্ছি উপরের দিকে বক্সটাকে প্রসারিত করতে। কি করতে যাচ্ছি? আচ্ছা, এখানে খেয়াল করেন এই যে উপরের যে গ্যাপটা, উপরের যে গ্যাপটা রয়েছে, এই গ্যাপটা এত বেশি কিন্তু থাকার কথা না, আরো কম থাকার কথা। উপরের গ্যাপটা কেন বলতে পারবেন? হ্যাঁ, এই হ্যালো যে এটা S2 ট্যাগের ভিতরে নেওয়া হয়েছে, আর এই S2 ট্যাগের একটা ডিফল্ট মার্জিন রয়েছে উপরের দিকে। যদি আমি এখানে বক্সের ভিতরে এভাবে যদি বলে দেই, বক্সের ভিতরে যে S2 রয়েছে এই S2 এর মার্জিন টপ হয়ে যাবে 0 এবং সেভ করেন। সেভ করার পর এখানে রিলোড দেন। দেখেন তো গ্যাপটা কমে গেছে কিনা, কমে গেছে কিন্তু তারপরে কিন্তু গ্যাপটা এক্স্যাক্টলি হয় না। এক্স্যাক্টলি কি হয়েছে? হয় না, কিন্তু এখানে উপরে এবং বাম দিকে কিন্তু গ্যাপ রয়ে গেছে। এই গ্যাপটা হচ্ছে আমরা বডি ট্যাগ ইউজ করি না, এই যে বডি ট্যাগ, এই বডি ট্যাগের ডিফল্ট মার্জিন। তাহলে এটাকে যদি আমরা বাদ দিতে চাই তাহলে এখানে প্রথমে আপনাকে বডি ট্যাগকে ধরতে হবে, যেহেতু এটা একটা ট্যাগ, জাস্ট সিম্পলি এভাবে ধরবো। দেন হচ্ছে মার্জিন উপরে নিচে ডানে বামে সব দিকে একসাথে কি করে দিব? 0 করে দিব। সেভ করার পর এখন রিলোড দেন। একসাথে মিশে গেছে না? বুঝতে পারতেছি? কি দিতে হবে? কেন ডট দিতে হবে কেন? বলে তো ট্যাগ। বুঝি নাই। যদি আপনি এখানে মার্জিন টপ 0 না করে দেন এবং কন্ট্রোল এক্স দিয়ে বাদ দেন, দেখবেন যে S2টা একটু নিচে নেমে আসবে। দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখানে পেস্ট করে দিচ্ছি। সেভ করেন, সেভ করার পর এখন রিলোড। আর কোনো কোশ্চেন আছে? তারপরে খেয়াল করেন এখন আমি চাচ্ছি যে এই বক্সের যে এরিয়াটা, এই এরিয়াটা উপরের দিকে প্রসারিত করতে। কি করতে যাচ্ছি? প্রসারিত করতে। আমি কিন্তু কোনো গ্যাপ তৈরি করতে যাচ্ছি না, এরিয়া বাড়াতে যাচ্ছে। আপনার এতটুকু এরিয়া আছে, আপনি এতটুকু করতে যাচ্ছেন। তো এটা করার জন্য যেটা করতে হবে, এখানে বক্সে আমি একটা প্রপার্টি ইউজ করতেছি, প্যাডিং। কি ইউজ করতেছি? প্যাডিং। আমি সে উপরের দিকে করতে যাচ্ছি, তাহলে কি দিব? প্যাডিং টপ। এখানে দিচ্ছি 50 পিক্সেল। দেখেন তো ওই বক্সের উপরের দিকে প্যাডিং বাড়ছে কিনা, মানে এরিয়া বড় হয়েছে কিনা। বড় হয়েছে। যদি আপনি বামে বাড়াতে চান তাহলে কি করতে হবে? প্যাডিং হাইফেন লেফট দিতে হবে। এখানে হচ্ছে আমি 50 পিক্সেল অ্যাড করে দিচ্ছি। দেন এখানে রিলোড দিচ্ছি। এই যে 50 পিক্সেল তৈরি হয়ে গেল। বাম দিকে, ভিতরে না, বামে, বামে। আচ্ছা, বাম দিকে তৈরি হচ্ছে। এই যে যদি আপনি ইন্সপেক্ট করেন, ইন্সপেক্ট করার পর আমাদের অরিজিনাল বক্সটা ছিল এটা, যেটা আপনি হালকা কালারে দেখতে পাচ্ছেন। আর উপরে আমরা গ্যাপ তৈরি করেছি, বামেও কি করেছি? প্যাডিং তৈরি করেছি। এখন আপনি ডান দিকে যদি প্যাডিং তৈরি করতে চান কি করতে হবে? প্যাডিং রাইট ইউজ করতে হবে। প্যাডিং রাইট এখানে আমি 50 দিয়ে দিচ্ছি। আর নিচে যদি দিতে চান প্যাডিং বটম 50 পিক্সেল। যদি একই ভ্যালু হয়, এগুলো তো আপনারা জানেন, আমি আর দেখাচ্ছি না এগুলো। তো যদি একই ভ্যালু হয় আপনারা সবগুলো একসাথে কি ইউজ করে ফেলতে পারেন? প্যাডিং 50 পিক্সেল। ঠিক আছে, একসাথে অ্যাড করে ফেললাম। যদি উপরে নিচে একটা, ডানে বামে আরেকটা হয় তাহলে কয়টা ভ্যালু ইউজ করবেন? দুইটা ভ্যালু, দুইটা। উপরে নিচে একটা, ডানে বামে একটা। তিনটাও ইউজ করতে পারবেন এভাবে, আবার চারটাও ইউজ করতে পারবেন। বুঝতে পারতেছি? তো আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। আমি এখানে দেখেন আমি একটু ভ্যালুটা বাড়াচ্ছি, 60, 70 আর এটা হচ্ছে 80। সেভ করেন, সেভ করার পর এখন রিলোড দেন। এখন ইন্সপেক্ট করেন। ইন্সপেক্ট করার পর এই যে উপরে একটা, বামে একটা, ডানে একটা, নিচে হচ্ছে কি আরেকটা। যদি আপনি স্ক্রল করেন তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, এটা ছিল হচ্ছে প্যাডিং এর কনসেপ্ট। কোনো একটা এরিয়াকে যদি আপনি প্রসারিত করতে চান তাহলে আপনি প্যাডিং ইউজ করতে পারেন।